24 নম্বরে মুরাকাবা করা। আমরা কিন্তু তরিকতের আলোচনা করছি, তরিকতের ফরজ নিয়ে আলোচনা করছি। তরিকতের 24 নম্বর ফরজ হচ্ছে মুরাকাবা করা, এবং মুরাকাবা কেমনে করতে হয় এই বিষয়ে আরেকটা ভিডিওতে, আরেকটা পর্বে আপনারা ইনশাল্লাহ পাবেন। তো 2 নম্বরে মিথ্যা বর্জন করা। তরিকতের লোক যদি হয়ে থাকি আমি, তাহলে মিথ্যা আমার দ্বারা কখনো বলা সম্ভব না। আল্লাহ পাক বলেন, লা তাকজিবু আবাদা, কখনোই মিথ্যা বলো না। কোনো ক্রমেই মিথ্যা বলার কোনো সুযোগ নাই, মানে কখনোই মিথ্যা বলার কোনো সুযোগ নাই। সুতরাং মিথ্যা বর্তমানে এমন একটা পর্যায়ে আসছে যে মিথ্যা বলা ছাড়া ব্যবসা হয় না, মিথ্যা বলা ছাড়া চাকরিতে চাকরি করা যায় না, মিথ্যা বলা ছাড়া মানে কোনো কর্মই যেন হয় না মিথ্যা বলা ছাড়া। অথচ মিথ্যা বললে সেই মিথ্যা বলার কারণে তার উপার্জন, তার কামাই রোজগার সমস্ত কিছুর মধ্যে বরকতহীন হয়ে যায়, বরকত চলে যায়। আর সেই বরকত চলে যাওয়ার কারণে ওই ব্যক্তি অভাব, অনটন, দুঃখ, যন্ত্রণা ইত্যাদির মধ্যে সে নিমজ্জিত থাকে। তাই মিথ্যাকে বর্জন করতে হবে। যদি তরিকতের লোক হয়ে থাকি তাহলে মিথ্যা বর্জন করতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা বলা যাবে না। আর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। যেমন আমি চুরি করেছি, এটা যদি বলি যে আমি চুরি করি নাই, আর আমি তো এই জায়গায় যাইও নাই, এই জায়গায় আমি চিনি না, আমি এটা কখনো ভাবিও নাই, কখনো দেখি নাই, এভাবে 10টা আরো মিথ্যা কথা বলতে হয় একটা মিথ্যাকে ঢাকার জন্য। সুতরাং মিথ্যা হচ্ছে আপনার পাপের মূল, পাপের মূল হচ্ছে মিথ্যা। তাই মিথ্যাকে হ্যাঁ, আসলে মূলত হ্যাঁ, মূলত মিথ্যা বললে সত্য গোপন করা হয়। হক্কু চুপানা, আল কিসবু শব্দের অর্থ হলো হক্কু চুপানা, সত্যকে গোপন করা মূলত। কারণ সত্যটাকে গোপন করার জন্য তো মিথ্যা বলা হয়। আর হক্কু চুপানা কুফুর হে। আমাদের মুর্শিদ কেবলা আল্লামা আকবর আলী রেজভী শাহ হুজুর কেবলা কাবা সুস্পষ্টভাবে বলেছেন, সত্য গোপনকারী কাফের। তাই মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে। 3 নম্বরে হারাম বর্জন করা। বর্তমানে তো হারামকে খুব আরাম করে নিছে দেশের মানুষ, পৃথিবীর মানুষ মিথ্যাকে বা হারামকে আরাম করে নিছে, মানে খুব প্রিয় বস্তু হিসেবে নিয়ে নিছে। যেমন সুদ খাওয়া হারাম, এই সুদ খাওয়াকে তারা নিজেদের ব্যবসা হিসেবে নিয়ে নিছে, নিজেদের কর্ম হিসেবে নিয়ে নিছে। সুদ, সুদ খাওয়া দেওয়া দুটোটাই হারাম। এটাকে যদি কেউ হালাল মনে করে কুফরি হবে। তাই হারাম বর্জন করতে হবে। হুরিমাত আলাইকুমুল মাইতাতে ওয়া দামে ওয়া লাহমুল খিনজির। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে, তোমাদের জন্য মৃত চতুষ্পদ জন্তু, গরু ছাগল মৃত্যু অর্থাৎ মরে গেলে এগুলাকে খাওয়া, মানে অটোমেটিক মরে গেলে এগুলাকে খাওয়া নিষেধ, হারাম। এবং তোমাদের জন্য সৌরের মাংস খাওয়া হারাম। তো সৌরকে দেখলে মানুষ ঘৃণা করে, সৌরকে দেখলে মানুষ ঘৃণা করে, অথচ খায় তো দূরের কথা, ঘৃণা করে। অথচ ঘৃণা করার অধিকার তাকে দেওয়া হয় নাই। সৌরকে ঘৃণা করার জন্য আল্লাহ বলে নাই, বলছেন যে সৌরের গোস্তটা বা মাংসটা খাওয়া নিষেধ। তো ঘৃণা করে, একবার না করছে এটাকে, আর সুদকে না করছে আল্লাহ পাক 70 বার। অথচ সুদ মানুষ খুব আরাম করে খায়, সুদি ব্যবসা করে, সুদিকে ব্যবসা মনে করে, সুদের কোনোদিন ব্যবসা হইতে পারে না। তাই হারাম বর্জন করতে হবে। যেমন মিথ্যা বলা হারাম, তারপরে ওজনে কম দেওয়া হারাম, মালে ভেজাল মিশানো হারাম, মালে ভেজাল মেশানো হারাম। তারপরে এই বাটপারি চিটারি করা হারাম, মানুষকে ধোঁকা দেওয়া হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, মানুষকে বিপদে ফেলানো হারাম, মানুষকে গালিগালাজ দেওয়া হারাম, বিনা কারণে মানুষকে গালিগালাজ করা, এগুলো হারাম। এই হারামগুলা থেকে মানুষকে হেফাজত করতে হবে। তারপরে আইল কাইটা নিজের ক্ষেত বড় করা, এগুলো হারাম। এই হারাম কাজগুলা মানুষ কিন্তু বেশি বেশি করে। হ্যাঁ, একটু জাগার জন্য মানুষ মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে, অথচ জাগার জন্য যে